Hey there, welcome back to the channel of DS Gupta। তো কিছুদিন আগে আমি আমার হেয়ার কাটের ভিডিওটা দিয়েছিলাম, তো ওটাকে একটু স্টাইল কী করে করবো সেটা দেখাচ্ছি। আফটার টেকিং আ শাওয়ার দেখো চুলগুলো আমার ছোট ছোট হয়ে রয়েছে, ফ্রিঞ্জেসগুলো দেখানোর জন্য সিস্কার হেয়ার ড্রায়ার ইউজ করছি। তো ভালো করে আমি হেয়ার ড্রাই করব, মানে একটা মিনিমাল টাইপের হেয়ার ড্রাইং করে নেব, তারপরে একটু বান বানিয়ে নিতে হবে। তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ চুল আমার যেহেতু এত পাতলা চুল, সেই জন্য এগুলো কিন্তু ফ্লাফি হয়ে যায়। এইভাবেই যদি আমি সামনের দিকে চুলটাকে ফ্লিপ করে নিয়ে নিই, তখন আরও বেশি ফ্লাফি হয়ে যাবে। টাক পড়ছে, বয়স হচ্ছে। তো যারা পুজোতে বেরোতে চাইছো তবুও তাদের জন্যই দেখাচ্ছি। আমি বেরোবো না, সেরকম ইচ্ছে নেই। তো এইটাই দেখাচ্ছি যে দেখো, তোমরা স্টাইল করতে চাইলে, যারা বাড়িতে এরকম হেয়ার কাট করছো বা করতে চাও বা একটু স্টাইল মারতে চাও, আমার মতন ছোটো চুল যদি হয় বা পাতলা চুল যদি হয়, তাহলে তাদের জন্যই মেনলি বলছি। তো ব্রাশ করে নিচ্ছি। তো হ্যাঁ, এরকম ব্রাশ দিয়ে করবে যাতে চুলটা নেতিয়ে না যায়। এবার এটাকে ফ্লিপ করে আছড়ে আমরা একটা এরকম সামনের দিক দিয়ে ওটাকে বান ক্রিয়েট করে ওটাকে লক করব ক্লাচ দিয়ে। তারপর ওই হেয়ার ড্রায়ারটাকে দিয়ে প্রত্যেকটা দিক ওটার, দাঁড়াও চশমাটা পরে নিই, চশমা ছাড়া নিজেই কিছু দেখি না ঠিক করে। তো এই নাও হেয়ার ড্রায়ারটা, আরে অন হরে ভাই। হ্যাঁ, এবারে আমি এটাকে ভালো করে চারদিক ঘুরিয়ে ড্রাই করে নিচ্ছি। এর সাথে একটু মেকআপটা এই জন্যে দেখাবো, কারণ কতক্ষণ তোমরা রাখবে, প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতন রাখতে পারো, বা যদি খুব ভোরবেলা করে থাকো তাহলে সেটা বেশ দুপুর অবধি টেনে এরকম বেঁধে রাখো। তারপরে দেখবে ফ্রিঞ্জেস কাকে বলে। তো ল্যাক্টোক্যালামাইন লাগিয়ে নিয়েছি, আইব্রাও করে নিয়েছি, লিপস্টিক লাগিয়ে ফেলেছি। এটা লাইট লাগছে। যা, আমার এটা ভেঙে গেল ব্যান্ডটা, হাতও কেটে গেছে। ওই রান্না করতেই থাকি, তো রান্না করতে করতে ওরকম মিক্সির যে ব্লেড থাকে সেটাতে হাতটা কেটে গেছিলো। ওই আঙ্গুলেই যেটা লাগিয়েছি সেটা দিয়ে একটু চোখে আইশ্যাডো লাগিয়ে নিলাম। দেখো, সিম্পল মেকআপ করছি, কোনো হাইফাই কিছু করছি না, গুড টু গো। তো ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার একটু মাস্কারা লাগিয়ে নেব। কেন? কারণ আমি ফেক ল্যাশ পছন্দ করি না, আর চোখটা সুন্দর প্রমিনেন্ট হবে। কি এটা কেন লাগছে না? অন্ধকারে বলে? দাঁড়াও আরেকবার করব। কি আশ্চর্য! হ্যাঁ, এবার একটু প্রমিনেন্ট লাগছে। এবার এইটা দিয়ে একটু কাজল লাগাবো। ওই যে জেল লাইনারগুলো হয় না, ওইটা দিয়ে একটু কাজলটা লাগাচ্ছি হালকা করে করে। ওয়াটার লাইন এরিয়াতে লাগিও না, ঠিক আছে? আমি অনেকবার বা সবসময় বলে ফেলেছি এটা করো না। তো এইভাবে হালকা হালকা, ওদের তো অ্যাঙ্গেল ব্রাশ দেওয়াই থাকে, সেটা দিয়েই করছি, সুবিধে হয় এইভাবে কাজলটা লাগাতে। একটা মনে হচ্ছে ডার্ক আর একটা মনে হচ্ছে হালকা, তো ওই দুবার করে করলাম। একটু সেন্ট মেরে নিই, খুব সুন্দর ফ্র্যাগনেন্স থাকে। ছোট্ট মিনি পারফিউম, আমি স্মিটেন থেকে পেয়েছিলাম এগুলো, 3টে পিস পেয়েছিলাম গিফটে, স্যাম্পল হিসেবেই বলা যায়। এবারে দেখো আমি আমার ওই ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। খুব বেশি কি মেকআপ করছি দেখো, তা তো না। এই নাও ব্লেন্ড করে নিলাম। একেবারে কলেজ লাইফের যেরকম দেখতে, বা কি বলবো, এলএলবির টাইমে যেরকম দেখতে লাগতাম সেরকমভাবেই চেষ্টা করছি। এবারে একটু বেবি পাউডারটা পুরো ফেসে মেরে নিলাম। চলো এবার চুলটা খুলি, দেখি কি হয়। বেশিক্ষণ রাখতে পারিনি, কিন্তু দেখছো কি সুন্দর একটা শেপে এসে গেছে, ফ্রিঞ্জেসগুলো দেখা যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ও, সিঁদুরটা পড়তে ভুলে গেছি, এখন তো আমি আর কলেজে পড়ি না, বিবাহিত। তো এটা ক্রেয়নটা দিয়ে আমি করে নিই। প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল DS Gupta. I'll see you next time. Bye.